তো দেখো আমার ফুল গাছগুলি এবার যেন একটাও ভোলাগান্ধা হয়নি, ওই দু তিনটা ভোলাগান্ধা হয়েছে, আর সব দেখো পেত্তিগান্ধা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর গাছগুলি যেন পড়ে পড়ে গেছে, আর বাড়িতেও ছিলাম না, তার জন্য আর গাছগুলির যত্নটাও করতে পারিনি, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তাই সকাল সকাল দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো পেত্তিগান্ধা হয়েছে, আর জানো দু তিনটা হচ্ছে ওই যে বললামই ভোলাগান্ধা হয়েছে, চলো তোমাদের সেটা দেখাই। এই দেখো ভোলাগান্ধা হয়েছে, দেখছো এই একটাই ভোলাগান্ধা হয়েছে, আর সব দেখো পেতিকান্ধা হয়েছে। ওদিকে আবার জলও চলে এসেছে। তো চলো এখন ধমাধম কাজগুলি করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। বাইরে সমস্ত কাজ করে চলে এলাম ঘরে। এখন দেখো বসিয়ে দিয়েছি একটু হচ্ছে রান্না। কি রান্না করছি বলো তো? ভাত ভাজা। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে যাবে বলে তার জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ভাতটা ভেজে দিচ্ছি। তো এখানে সমস্ত ভেজিটেবিল দিয়ে কিন্তু ভাতটা ভেজে দিচ্ছি, যেমন ডিম, ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর, পেঁয়াজ দিয়ে কিন্তু ভাতটা ভেজে দিই। আর শীতকালে মটরশুঁটি দিয়ে ভাত ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো ভাতগুলোও দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। দেখো আমার বিছানা ওঠানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর চাদরের উপরে দেখো পাতলা একটা কম্বলও পেতে নিয়েছি, যাতে ঠান্ডাটা না লাগে, মানে একটু কম যেন লাগে ঠান্ডাটা, তার জন্য কিন্তু কম্বলটা পেতে নিয়েছি, পাতলা কম্বল। আর শীতকালে আসলেই কিন্তু আমি এরকম পাতলা কম্বল কিন্তু আমি হচ্ছে চাদরের উপরে পেতে নিই, ঠান্ডাটা একটু কমই লাগে, তাই সেটাই দেখো পেতে নিয়েছি। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। কী কী রান্নাবান্না করেছি পরে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে কাজেও চলে গেছে, আর এখন বাড়িতে আছি আমি আর রিহান। রোজ যেমন থাকি আজও তাই আছে। রিহান ওদিকে ভাত খাচ্ছে, আর আমি এই ফাঁকে বিছানাটা তুলে নিয়েছি। তোমরা তো দেখেই নিয়েছো যে আমার বিছানা ওঠানো কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্না তো বললামই হয়ে গেছে, পরে তোমাদের সাথে সাথে শেয়ার করব। আর এখনও হচ্ছে বাসনপত্রগুলো মাজা হয়নি, রান্নার পরে যে বাসনগুলো বের হয়েছে সেগুলো মেজে নিব। রিহানকে স্নান করায় তারপরে কিন্তু সেগুলো মেজে নিব। তো রিহানের খাওয়া হয়ে গেলে রিহানকে স্নান করিয়ে দিব। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো রিহানের কিন্তু স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বসে পড়েছি একটু মাথাটাকে মানে চুলটাকে একটু যত্ন করব। তো প্রচণ্ড জানো চুলে হচ্ছে প্রচণ্ড কিন্তু খুশকি হয়েছে মাথায়, তাই খুশকিটা কমানোর জন্য কিন্তু আজকে আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম। ঘরে তৈরি করতে বলতে হচ্ছে ঘরে তো পেঁয়াজ থাকে, আর তার মধ্যে এখন পেঁয়াজের যা দাম, ইচ্ছে করে না যে পেঁয়াজটা একটু রসটা মাথায় দিই, কিছু মানে কোনো উপায় নেই, দিতেই হবে। তো একটা মাঝারি সাইজের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাই কিন্তু এখন আমি হচ্ছে মাথায় লাগাবো। তো চলো লাগাইনি। আর তোমরাও কিন্তু করতে পারো, খুব ভালো রেজাল্ট কিন্তু এটা, খুশকি তো চলেই যায় আর চুলও কিন্তু খুব ভালো হয়। তো চলো আমি মাথায় দিই। আর প্রচণ্ড আমার মাথায় খুশকি হয়েছে, তো অনেক দিন ধরে আমি দিই না, তো ভাবলাম যে না একটু পেঁয়াজের রস একটু দিই, মানে এতদিন দিনই হচ্ছে পেঁয়াজের যা দাম তার জন্যই আর দিইনি মাথায়। তো কিন্তু উপায় নেই, দিতেই হবে, এত খুশকি হয়ে গেছে। তো চলো পেঁয়াজের রসটা দিয়ে নিই। তো দেখো আমার মাথায় কিন্তু পেঁয়াজের রস কিন্তু দেওয়া হয়ে গেছে। আর হ্যাঁ তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম, মানে দেখাতেই পারলাম না, পেঁয়াজের রসটা একদমই ভুলে গিয়েছি। এরপরে যখন আবার দিব পেঁয়াজের রসটা তখন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব পেঁয়াজের রসটা। তো দেখো ভালোভাবে কিন্তু মাথার মধ্যে পেঁয়াজের রসটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে কিন্তু ম্যাসাজ করে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে কিন্তু এইভাবে কিন্তু উঁচু করে হচ্ছে ক্লিপ লাগিয়ে নিয়েছি। এটা 15 মিনিটের মতন রাখবো, তারপরে কিন্তু শ্যাম্পু করে নেব। শ্যাম্পু তো অবশ্যই করতে লাগবে, আর তার সাথে কিন্তু কন্ডিশনারও কিন্তু দিতে হবে। তো ঘড়িতে বাজছে এখন 12টা। চলো কি কি রান্না বান্না করলাম আজকে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রান্না করেছি দেখো ধনেপাতা টমেটো দিয়ে পাতলা মুসুরি ডাল, আর করেছি হচ্ছে টমেটো আর ধনেপাতা বাটা। শীতকালে না এরকম বাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আলু সিদ্ধ বাটা হলে শীতকালে আমার আর কোনো কিছুই লাগে না। আর এখানে দেখো মাখো মাখো করে হচ্ছে কোয়াশ আলু তরকারি কিন্তু করে নিয়েছি, আর ওদিকে ভাত। আর এদিকে দেখো গ্যাসটাও আমি সুন্দর করে মুছে নিয়েছি, গ্যাসের সেলফটা। এখন ঘরটা শুধু ঝাড় দিব, আর তারপরে ঘরটা মুছে স্নান করতে চলে যাব। তো চলো।
ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে আমিও চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে আমিও বসে পড়লাম দেখো পুজো দিতে। তো ইন্ট্রোটা তো দেওয়াই হলো না, চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। আরও একটা ঝকঝকে নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আজকে আছে আমাদের একটা ইনভাইট, জন্মদিন বাড়িতে। সেখানে তো যাব, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আর রিহানকে আমি একটু বই নিয়ে কিন্তু বসিয়ে রেখেছি, না হলে না আমাকে একদমই পুজো করতে দিবে না। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে 6টা। রিহানও ঘুম থেকে উঠে পড়েছে ওই 5টার দিকে। তারপরে কিন্তু রিহানকে ফ্রেশ করিয়ে দিয়ে কিন্তু একটু পড়তে বসিয়েছিলাম। আসলে কি বলতো, এর আগে একটা ব্লগে কিন্তু আমি বলেছি, এখনো ওই সেই ব্লগটা ছাড়া হয়নি, ছাড়বো কালকে, তারই দেখতে পারবে। তো এর আগে একটা ব্লগে বলেছি যে রিহানকে আমি খুব তাড়াতাড়ি পড়তে বসাই, মানে ঘুমের থেকে উঠে ফ্রেশ করিয়ে দিয়েই কিন্তু হাতে একটা বিস্কুট দিয়ে মানে ওই বিস্কুটটা দিয়ে ওটা খায়। খাওয়ার পরে কিন্তু আমি ওকে পড়তে বসিয়ে দিই। আর তারপরে কিন্তু ওকে হচ্ছে সন্ধ্যার টিফিনটা দিই। আর কেন এত তাড়াতাড়ি পড়তে বসাই সেটা তোমাদেরকে বলি। তোমাদের দাদাভাই বাড়িতে এলে তারপরে কিন্তু ও একদমই যেন পড়তে বসে না, মানে খেলা পেয়েছে পাপা এলে বা ঘরে কোনো লোকজন থাকে। আর এটা প্রত্যেকটা বাচ্চারই কিন্তু নিয়ম হচ্ছে, লোক থাকলে একটা ছুতা পেয়ে যায় যে পড়াশোনা করতে হবে না। তার জন্য কিন্তু ওরও তাই সেটা হয়েছে। তাই ওকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে কিন্তু পড়তে বসিয়ে দিই, একটু পড়াই, মানে অভ্যাস করানোর জন্য। পড়ানো হয়ে গেছে ওর। আর ওকে কিন্তু আমি সন্ধ্যার টিফিনটাও কিন্তু খাইয়ে দিয়েছি। মানে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে পড়ানোটা, কারণ কি বলতো, পড়াতে পড়াতে, হ্যাঁ হ্যাঁ, পড়াতে পড়াতে তোমাদের দাদাভাই চলে এসেছে, তারপরে সেই ছেলে আর পড়তে বসলো না। তার জন্য কিন্তু হচ্ছে ওই অল্প পড়ে উঠে পড়েছে, তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছে। আজকে ওকে খাইয়েছে হচ্ছে ওটস। ওটস খাইয়ে দিয়েছে। আর এখন হচ্ছে ও খেলবে, ওকে বললাম চল তাহলে একটু পর। ওটা ওর পাপা আজকে একটু বের হলো এখনই ঘর থেকে, তো বললাম চল একটু পড়ে নে। তো বলছে পড়বে না। ঠিক আছে, বাচ্চা মানুষ তো, ওদের মর্জি হিসেবে পড়াতে হয়। তার জন্য কিন্তু ওকে আর জোর করলাম না। তো ওর পড়ানো হয়ে গেছে, ওর সন্ধ্যার টিফিনও কিন্তু হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই চা খেয়ে একটু বাইরে গেল একটু আড্ডা দিতে। আমরাও দেখো বার্থডে বাড়িতে চলে এসেছি, এসে দেখলাম কেক কাটিং হয়ে গেছে, আমরাও খেতে বসে পড়েছি। তো চলো কী কী মেনু ছিল সেটা তোমাদেরকে বলি। ভাত, ডাল, মাংস, পাঁপড় ভাজা, লুচি, পায়েস। আমরাও দেখো বার্থডে বাড়িতে চলে এসেছি, এসেই দেখলাম কেক কাটিং হয়ে গেছে। তো তারপরে আমরাও খেতে বসে পড়ি। চলো কী কী মেনু ছিল সেটা বলি। ভাত, ডাল, মাংস, পাঁপড় ভাজা, লুচি আর পায়েস।